এই দেশের একদিনকে জন্য হলেও হিরো আলমকে এমপিত্ব দিতে হবে। পদ দিয়ে তাকে কর্ম করে কাজের দেওয়া হয়, তাহলে আমাকে কেন দিবি না? তারা ইচ্ছে করলে এমপি পদ না দিলেও অনেক উপদেষ্টার পদ খেলে আছে, যে কোনো একটা উপদেষ্টার পদও দিতে পারে। আওয়ামী লীগের আমলে নির্বাচন করে একজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? শত্রুপথে কথা বলে এই দিনে হামলা করা হয় আমার উপরে। হিরো আলমের উপর হামলা করা একটা কারণে, হিরো আলম শত্রুপথে কথা বলে, সে যত বড়ই নেতা হোক, যে যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এটাই আমার অপরাধ। শত্রুপথে কথা বলে এই দিনে হামলা করা হয় আমার উপরে। এখন দেখুন, আরাফাত অন্যায় করেছে, আমাকে মারধর করেছে, তার বিরুদ্ধে কিন্তু আমরা আদালতে কিন্তু মামলা করেছি, আপনারা সবাই জানেন। এখন মামলা এখনও চলতেছে, ঢাকা 17 আসনে যে বিষয়টা, এটা এখন মামলা এখনও চলতেছে। এবং বগুড়াতে আমার উপরে হামলা করেছিল এবং আমার প্রার্থীটা মনে করে ফিরে নেওয়া নিয়ে অনেক কিছু নিয়ে, তারপরে নির্বাচনের ফলাফল মনে করেন ছিনে নেওয়া নিয়ে সব কিছু বিষয়ে কিন্তু আমরা মামলা করে রাখছি, কিন্তু আপনারা সবাই জানেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 4বার নির্বাচন করেছে, লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে এবং ভোটেতে পাশ করেছিলাম, সেটা কিন্তু আপনারা অবশ্যই জনগণের সামনে প্রমাণ করতে চায়। এবং মনে করেন যেহেতু মনে করেন আওয়ামী লীগের আমলে নির্বাচন করে একজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? এই জন্যে ফিরে চাইছি। এখন এমপি নির্বাচন যদি আমাকে ফিরিয়ে দেওয়া হয়, তা আমি তো আমার সম্মানটা ফিরে পেলাম। যে হিরো আলম এই দেশের নির্বাচন করে এমপি হয়েছিল, আমি আমার সম্মান চাই, তাই হিরো আলম এমপি হয়েছিল। 1 2 নম্বর, এমপি ঘোষণা হওয়ার পরে যেহেতু সংসদ এখন নাই, আমরাও জানি এখন কোনো মনে করেন সংসদের কাজ নেই, এমপি মন্ত্রী কেউ নাই। আচ্ছা, তাহলে এমপি মন্ত্রী সংসদ নাই, এর মধ্যে আবার পিছনের কথা একটু আসতে হয়। তো মেয়র পদে মনে করেন হলে তারা ইশরাক ভাইকে কেন দিল? সে কী করবে? দায়িত্ব দেয়, সেই দায়িত্ব হলে কী করবে? আচ্ছা গেল, তাকেও তো সেই দায়িত্বও যদি তারা না নেয়, তাহলে আমি হিরো আলম যদি দায়িত্ব মনে করি এমপি আমাকে ঘোষণা করা হয়, তাহলে যেহেতু আমি তারা যদি মনে করে হিরো আলম এই দেশের জন্য সংগ্রাম লড়াই মার খেয়েছে, অনেক লাঞ্ছিত হয়েছে, তাহলে কিন্তু তারা ইচ্ছে করলে এমপি পদ না দিলেও অনেক উপদেষ্টার পদ খেলে আছে, যে কোনো একটা উপদেষ্টার পদও দিতে পারে আমার পরিশ্রমে ফল হিসেবে। যেহেতু এখন এমপি নেই, সংসদ সদস্য নাই, সব কিছু নেই, তাহলে আমাকে এতদিন ধরে আমি ভোটে নির্বাচিত হয়েছে, সংসদ মনে করেন নাই, তারপরে লড়াই করে সংগ্রাম করেছে, তাহলে ইশরাক ভাইকে কোনো মনে করেন তাকে পদ দিয়ে তাকে কর্ম করে কাজের দেওয়া হয়, তাহলে আমাকে কেন দিবি না? যে কোনো এক জায়গায় আমাকে মনে করেন আমার পরিশ্রমের আমার তারা সফলতার দিবে। তাহলে ইশরাক ভাইকে যদি তার প্রার্থীটা অবৈধ সরকারের টাইমে যদি ফিরিয়ে দেওয়া হয় নির্বাচন করে, তাহলে আমাকে কেন ফিরে দেওয়া হবে না? এইটাই নিয়ে আমি কথাবার্তা বলেছি। এই কথা বলাতেই অনেক এলিট লোকেরা আমাকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছে। এর মধ্যে সাবেক একজন সেনা সদস্য জাফর সরকার নামে সে মনে বলেছে যে হিরো আলম মনে করেন যে তার মনে করেন অনেক মাথার সমস্যা, পাগল, এবং আওয়ামী লীগের দালালও বলেছে আমাকে, আমি নাকি আওয়ামী লীগের দালাল এবং মনে করেন মূর্খ হলে যা হয়। আমাকে তারা এলিট শ্রেণীর এলাকা মূর্খ বলেন, জাফর ভাই আপনি মূর্খ বলেছেন, আপনি সবচেয়ে বড় মূর্খ। এলিট শ্রেণীর লোকের যারা আমাকে মূর্খ বলেন না, আপনারা সবচেয়ে বড় মূর্খ। কারণ এই কারণে আমি মূর্খ মানুষ যে উচিত কথা বলে পেছে পাশে কথা বলেন, যে আপনারা সবচেয়ে বেশি বড় মূর্খ আপনারা। কারণ একটা কারণে আওয়ামী লীগের টাইমে তো নির্বাচন আপনারা অবৈধ ঘোষণা করেন, আপনারা সেই নির্বাচন বৈধটা ঘোষণা নিয়েছেন, তার শিক্ষিত আমি না আপনারা শিক্ষিত? এই কথা উত্তর দেবেন আপনারা। এই জন্যে বলেছে অনেকে, এবং বলেছে তুমি রুহুল কবিরের বিরুদ্ধে সকল তারপরে মামলা করেছে, ওটা মনে করে বিএনপি লোক চুপ আছে থেকে বিএনপি ক্ষমতা আছে, তোমাকে মনে করেন এর মানে খেসারত দিতে হবে। তাহলে এই যে তারা আমাকে এখনই যে মনে করেন আক্রোশমূল্য কথাবার্তা বলছে, তাদের ভিতরে আক্রোশ যাইতেছে না, তাহলে ক্ষমতা আসলে তারা কি করবে আমি জানি না। আমার প্রশ্ন একটাই, আমি এই জন্য দাবি করেছি যে ইশরাক ভাইকে মনে করেন নির্বাচন করে তার ক্ষমতা ফিরে দেওয়া হয়, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? আমি বলেছিলাম এই দেশের একদিনকে জন্য হলেও হিরো আলমকে এমপিত্ব দিতে হবে, কারণ আমি দেশের জনগণকে বুঝে দিতে চাই, আমি হিরো আলম যখন ভোট করেছিলাম, হিরো আলম রিয়েলি পাস করেছিল, এটা প্রমাণ চাই আমি।